আজ লাঞ্চে দাদা বৌদি বিরিয়ানি খাবো বলে ঠিক করি। তো বাইক নিয়ে 35 কিলোমিটার বাইক চালিয়ে বৃষ্টির মধ্যে রেনকোট পরে চলে যাই দাদা বৌদির রেস্টুরেন্টে। কিন্তু দেখুন এখানে ভিড় দেখুন, মানে এত ভিড় চিন্তার বাইরে। আর খিদেও সেরকম পেয়েছে, কিন্তু ভিড় দেখুন কি মারাত্মক ভিড়। তো আমি জানি না কখন ফাইনালি এখানে ভেতরে ঢুকতে পারবো। তো আমি বাইক রেখে লাইন দিয়ে দিলাম। লাইন দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ভিড়। একজনকে জিজ্ঞাসা করায় সিকিউরিটি গার্ডকে যে এত ভিড় কেন, বলে রোজই এরকম ভিড় থাকে। তো যাই হোক ভেতরে প্রবেশ করলাম আধ ঘন্টা পর। তো এখানে প্রবেশ করলাম প্রায় 2-2:30টার দিকে, লাইন দিলাম 3টের সময় পৌঁছে গেলাম। তো নিচে দেখুন, নিচের অ্যাম্বিয়েন্সটা এরকম। এবং এখানে মাটন বিরিয়ানি 350, এর সঙ্গে একটা জলের বোতল এবং স্যালাড থাকে। কিন্তু ওপরে জলের বোতল এবং স্যালাড থাকে না, এবং ওপরে 370। এই যে মাটন বিরিয়ানি, মটন বিরিয়ানির ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এতটাই যে খিদে পেয়েছিল যে বেশি ভিডিও করার ইচ্ছেও হয়নি, সেই জন্য দেখুন আলুটা কত বড় দেয় এখানে। আর আলু তো আছেই বড়, আর এত গরম চিন্তার বাইরে। এবং একটা পুরো সিনার পিস দিয়ে দিয়েছে, ধোঁয়া উঠছে জাস্ট দেখুন। ও অমৃত অমৃত পুরো। কি বিশাল একটা পিস দিয়েছে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন আমি পিসটা দেখাচ্ছি, দেখুন সাইড দিয়ে পুরো সিনার, একটা বড় সিনার পিস এখানে দিয়ে দিয়েছে। এর সাইজ খুব কম করে হলো 200 গ্রাম তো হবেই। তো একটু মাটন, একটু আলু, আর একবার বিনে এটা মুখে দিন, জাস্ট অমৃত অমৃত, জাস্ট অমৃত, কোনো কথা হবে না। আর একবার ট্রাই করা যাক, আলু মাটন আর বিরিয়ানি, আলু মাটন আর এর সঙ্গে বিরিয়ানি, জাস্ট মুখের ভেতরে একবার ঢুকিয়ে দিন, অমৃত অমৃত। আর মুখের মধ্যে ব্যাপারটাকে নিয়ে ঘোরান কিছুক্ষণ, জাস্ট অমৃত লাগে। আপনার দাদা বৌদি বিরিয়ানি কীরকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দাদা বৌদির একটা জিনিস ভালো লাগে, মাটনে কখনো কঞ্জুসি নেই। যেরকম দাম নেয় 350, সেরকম মাটনটাও ঠিক মতো দেয়। তো জাস্ট একটু চর্বি থাকলেও খেতে অসাধারণ।